Hello everyone, hope you are doing very well. So today I would like to take a very important practical class of ICT subject. So this practical class will help you to do very well in your upcoming practical exam. So let's get started. So you all are know I have already provided one worksheet for your upcoming midterm exam. So inside this worksheet I mentioned the practical exam part. So let's go to open the uh, worksheet again. So here is your worksheet that I provided to your WhatsApp group. So in this worksheet there is a chapter 4 part, Windows operating system. Inside this chapter I attached the practical part. সো এখানে দেখা যাচ্ছে যে প্র্যাকটিক্যাল যে পার্টটা আছে, সো প্র্যাকটিক্যাল পার্টের যে অংশগুলো আছে সেখানে সেগুলো সবগুলো এখানে ডিসকাস করা হয়েছে। তো একে একে আমি সবগুলো দেখাচ্ছি। সো ফার্স্ট অফ অল আমরা দেখাচ্ছি ডেস্কটপ। তো ডেস্কটপ হচ্ছে সেটা when you open a computer you see the screen or user interface screen in front of you is a desktop. যখন তুমি কম্পিউটারটা ওপেন করবে, কম্পিউটারের সামনে যে স্ক্রিনটা আসবে সেটাকে পুরোটাকে আমরা বলবো ডেস্কটপ। সো আমি যদি আমার কম্পিউটারে দেখাই তাহলে আমার কম্পিউটারের পুরোটা যেই স্ক্রিনটাকে দেখতে পাচ্ছ সম্পূর্ণটাকে আমরা বলবো ডেস্কটপ। সো নেক্সট ইজ আইকন। সো হোয়াট ইজ আইকন? সো ডেস্কটপের মধ্যে তুমি দেখবে এরকম অনেকগুলো প্রোগ্রাম, ফোল্ডার, দেন ইমেজ ফাইল, ডিফারেন্ট টাইপ অফ ফাইল আছে। তো এইগুলোকে আমরা এক একটাকে বলবো একটা আইকন। সো যদি আমি আমার কম্পিউটারে দেখাই আইকনগুলো কোথায়, সো হিয়ার ইজ দ্য আইকন অফ আ কম্পিউটার। so so here is a very important two icon. So one is PC and another is recycle bin. So PC টা কি, this PC আইকনটা হচ্ছে আমাদের কম্পিউটারের মেইন আইকন। এটা কেন আমরা মেইন আইকন বলবো, কারণ আমাদের কম্পিউটারে যত ধরনের আমাদের ফাইল থাকুক, ভিডিও গেমস থাকুক, ভিডিও কার্টুন থাকুক, ইমেজ থাকুক, যত ধরনের ফাইল সবগুলি স্টোর থাকে হচ্ছে আমাদের মেমোরিতে। সো সেই মেমোরি থেকে আমাদের সেই জিনিসগুলো অ্যাক্সেস করার জন্য অবশ্যই আমাকে একটা ডিরেক্টরিতে যেতে হবে। তো সেখানে আমাদের সেই দিস পিসি ফাইলটা হচ্ছে, আইকনটা হচ্ছে সেখানে, যেখানে গিয়ে আমরা এই সব ফাইলগুলোকে আমরা পেতে পারি। সো আমি আমার কম্পিউটারে দেখাচ্ছি এখানে কোথায় দিস পিসি আছে বলো তো সবাই। এই যে দিস পিসি। ওকে, another is recycle bin, which is also an important icon. So recycle bin is like a bin. যখন তুমি কোনো কিছু ডিলিট করে দিচ্ছ তোমার কম্পিউটার থেকে, সেটা রিসাইকেল বিনে যে এটা জমা হবে। ইটস লাইক ইউর ডাস্টবিন ইন ইউর হোম। তোমার ঘরে একটা ডাস্টবিন আছে, যখন তুমি কাগজ বা অন্য পলিথিন, পেন, যখন এগুলো ময়লা যখন তুমি তোমার ডাস্টবিনে ফেলো, দেন তোমার ডাস্টবিনটাকে নিয়ে বাইরে ফেলে দেওয়া হয়। তো এই রিসাইকেল বিনটাকে অনেকটা আমরা ডাস্টবিনের সাথেও তুলনা করতে পারি। সো আমি যদি আমার কম্পিউটারে দেখাই, রিসাইকেল বিনটা হচ্ছে এই যেখানে। ওকে, দেন আমরা আরেকটা ইম্পর্ট্যান্ট পার্টে আসি, সেটা হচ্ছে টাস্ক বার। তো টাস্ক বার মেনলি আমাদের কম্পিউটার নিচে থাকে। তো আমরা যদি দেখি টাস্ক বার কোথায়, এখানে এই যে কম্পিউটারের নিচে যে লম্বা অংশটা আছে এটাকে আমরা বলতেছি কি, টাস্ক বার। ওকে, সে টাস্ক বারে আবার কিছু কিছু পার্ট আছে। সেই পার্টের মধ্যে একটা হচ্ছে উইন্ডোজ আইকন, একটা হচ্ছে নোটিফিকেশন বার, আর একটা হচ্ছে ডেট অ্যান্ড টাইম। সো উইন্ডোজ আইকন হচ্ছে একদম লেফট সাইডে যে আইকনটা আছে সেটাকে বলবো আমরা উইন্ডোজ আইকন। সো এই আইকনটাকে বলতেছি আমরা উইন্ডোজ আইকন। এবং এটা রাইট সাইডে যদি আসি, এইখান থেকে শুরু করে টোটালটাকে আমরা বলবো নোটিফিকেশন আইকন, হুইচ আইকন ইজ আ নোটিফিকেশন আইকন। ওকে, so inside the notification icon a very important part situated which is a date and time, যেখান থেকে আমরা ডেট এবং টাইম দেখতে পারি। সো সেটা কোথায়, সেটা হচ্ছে এইখানে। এখানে গেলে আমরা টাইম অ্যান্ড ডেট দেখতে পারবো। ওকে, সো আমাদের অ্যানাদার পার্টে আমরা চলে যাই। তো নেক্সট পার্টটা হচ্ছে ক্রিয়েট এ নিউ ফোল্ডার অ্যান্ড চেঞ্জ দ্য নেম। সো এই জিনিসটা হচ্ছে আমরা নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করবো, ক্রিয়েট করে নাম চেঞ্জ করবো। সো এইটা আমি নেক্সট ভিডিওতে আলোচনা করবো। টিল দেন, বাই বাই।